সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আমার বিশ্বাস প্রভুর দয়াতে আপনারা প্রত্যেকে পরিপূর্ণ আছেন। আমেন। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সব মানুষগুলোর জন্য যারা ভারত ও বাংলাদেশ থেকে আমার ভিডিওগুলো দেখছেন, প্রভুর জীবন্ত বাণীর শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও প্রভুর এই জীবন্ত বাণী পৌঁছে দিচ্ছেন নতুন নতুন মানুষের কাছে। একমাত্র ঈশ্বরের গৌরব হোক। আমেন। যারা নতুন তাদেরকে বলে রাখি, আপনারা প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখবেন। আমি প্রচার করেছি ঈশ্বরের জীবন্ত বাণী, তাই আপনারা অবশ্যই উপকৃত হবেন। আজ শনিবার, তাই আমি আবারও বলে রাখি যারা নতুন তাদের জন্য যে আমি সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রচার করি, শিক্ষা দিই, আর রবিবার দিন আমি প্রার্থনা করি। যে প্রার্থনাগুলো আপনারা কমেন্টে আমাকে দিয়ে থাকেন। তবে আমি আবারও বলে রাখি যে আজ অর্থাৎ শনিবার দুপুর 12টার পর আর কেউ প্রার্থনার নিবেদন দেবেন না। সোমবার থেকে শনিবার দুপুর 12টা পর্যন্ত কমেন্টে যে প্রার্থনাগুলো জমবে আমি অবশ্যই সেই প্রার্থনাগুলো রবিবার দিন করব। বিশ্বাস আপনাদের আর কার্য ঈশ্বরের আর আনন্দ আমার। আমি আবারও বলি, বিশ্বাস আপনাদের আর কার্য ঈশ্বরের আর আনন্দ আমার। হালেলুয়া। তবে সম্পূর্ণ ব্যাপারটাই হবে বিনামূল্যে। তাই তো কোনো দিন আমার ভিডিওতে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ফোন নম্বর দেখতে পাবেন না। কেননা আমি বিনামূল্যে পেয়েছি আর বিনামূল্যেই দেব, আর আমার কোনো অভাবও নেই। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। প্রভু, ভ্রান্তির কার্য সকল কে বুঝিতে পারে? তুমি গুপ্ত দোষ হইতে আমাদের পৃথক রাখো, দুঃসাহসজনিত পাপ হইতেও নিজ দাসদাসীকে পৃথক রাখো। সেই সকল আমাদের উপরে কর্তৃত্ব না করুক, কিন্তু প্রভু গো, তুমি আমাদের দেহ প্রাণ আত্মার উপর কর্তৃত্ব করো। এই প্রার্থনা যিশু নামে চাই। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। আমেন। আমরা জেনেছি যে পুরো বাইবেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে। এক, পুরাতন নিয়ম, দুই, নতুন নিয়ম। আমাদের জেনে রাখা উচিত যে পৃথিবীতে প্রভু যীশু মানুষ রূপে জন্মগ্রহণ করবেন। এই ভবিষ্যৎবাণী পুরাতন নিয়মে 324 বার করা হয়েছে। হ্যাঁ, আমি আবারও বলছি, পৃথিবীতে প্রভু যীশু মানুষ রূপে জন্মগ্রহণ করবেন এই ভবিষ্যৎবাণী পুরাতন নিয়মে 324 বার করা হয়েছে, যা নতুন নিয়মে পূর্ণ হয়েছে। হালেলুয়া। উদাহরণরূপে আমি দুটো বাক্য দেখাই। আমরা দেখি যিশাইয় 7:14 অতএব প্রভু আপনি তোমাদিওকে এক চিহ্ন দিবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে ও তাহার নাম ইম্মানুয়েল রাখিবে, অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর। আমরা দেখি যিশাইয় 9:6 কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিওকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্যমন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। হালেলুয়া। আশা করি বোঝা যাচ্ছে। ঠিক সেইভাবেই এই পৃথিবীতে প্রভুর যে দ্বিতীয় আগমন হবে, এই ভবিষ্যৎবাণীও পুরাতন নিয়মে 132 বার করা হয়েছে, যা পূর্ণ হতে বাকি আছে। কি আনন্দের বিষয়, তাই না? তাই তো স্বর্গদূত বলেছিলেন, আমরা দেখি প্রেরিত 1:9-10-11 এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে ঊর্ধ্বে নীত হইলেন, এবং একখানি মেঘ তাহাদের দৃষ্টিপাত হইতে তাহাকে গ্রহণ করিল। তিনি যাইতেছেন, আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টে চাইয়া আছেন। এমন সময় দেখো, শুক্ল বস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। আর তাহারা কহিলেন, হে গালিলীয় লোকেরা, তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রইয়াছ কেন? এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যেই রূপ স্বর্গে গমন করতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন। একটু জোর দিন। উহাকে যে রূপ স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন। হালেলুয়া। প্রভু যীশু মৃত্যুর আগে শিষ্যদের বলে গেছিলেন। আমরা দেখি যোহন 14:1-2-3 তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি।
আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিওকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। তাই হোক, আমেন। আর তাই তো বাইবেলের শেষ পুস্তকের শেষ অধ্যায় 20-21 পদে লেখা আছে যে প্রভু বলছেন, আমি শীঘ্র আসিতেছি। আমেন, হালেলুইয়া। দেখুন, যখন নতুন নিয়ম ছিল না, অর্থাৎ সেই পুরাতন নিয়মের সময় ঈশ্বর বলে দিয়েছিলেন যে তিনি তার পুত্রকে পাঠাবেন, যা পূর্ণ হয়েছে নতুন নিয়মে। এইবার নতুন নিয়মে বলা হয়েছে যে প্রভু শীঘ্রই আসবেন। কতজন বিশ্বাস করেন যে বাইবেল সত্য? পুরাতন নিয়ম আর নতুন নিয়মের সবচেয়ে বড় যোগাযোগ সম্বন্ধ আমি দেখাই। হ্যাঁ, আমি আবারও বলছি, পুরাতন নিয়ম আর নতুন নিয়মের সবচেয়ে বড় যোগাযোগ সম্বন্ধ আমি দেখাই। আমরা দেখি জিরোমীয় 31 অধ্যায় 31 থেকে 34 পদ। সদাপ্রভু বলেন, দেখো, এমন সময় আসিতেছে, যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত এক নতুন নিয়ম স্থির করিব। মিশর দেশ হইতে তাহাদের পিতৃপুরুষ দিগকে বাহির করিয়া আনিবার জন্য তাহাদের হস্তগ্রহণ করিবার দিনে আমি তাহাদের সহিত যে নিয়ম স্থির করিয়াছিলাম, সেই নিয়মানুসারে নয়। আমি তাহাদের স্বামী হইলেও তাহারা আমার সেই নিয়ম লঙ্ঘন করিল, ইহা সদাপ্রভু কহেন। কিন্তু সেই সকল দিনের পর আমি ইসরায়েল কুলের সহিত এক নিয়ম স্থির করিব, ইহা সদাপ্রভু কহেন। আমি তাহাদের অন্তরে আমার ব্যবস্থা দিব ও তাহাদের হৃদয় তাহা লিখিব, এবং আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হইবে। আর তোমরা সদাপ্রভুকে জ্ঞাত হও, এই কথা বলিয়া তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীকেও আপন আপন ভ্রাতাকে আর শিক্ষা দিবে না, কারণ তাহারা ক্ষুদ্র ও মহান সকলেই আমাকে জ্ঞাত হইবে, ইহা সদাপ্রভু কহেন। কেননা আমি তাহাদের অপরাধ ক্ষমা করিব এবং তাহাদের পাপ আর স্মরণে আনিব না। হালেলুয়া। আশা করি বোঝা যাচ্ছে। আর এই ভবিষ্যৎবাণী পূর্ণ হলো নতুন নিয়মে। আমরা দেখি লুক 22 অধ্যায় 20 পদে। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপাত্রটি লইয়া কহিলেন, এই পানপাত্র আমার রক্তের নতুন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পাতিত হয়। ঈশ্বরের ধন্যবাদ হোক। অর্থাৎ পুরাতন নিয়মে ঈশ্বর যেমন প্রতিজ্ঞা করেছেন আমাদের জন্য, সেই সব প্রতিজ্ঞার ফল আমরা এখন পাচ্ছি শুধুমাত্র প্রভুর ক্রুশে মৃত্যুবরণ করার জন্য। হালেলুইয়া। একমাত্র প্রভুর রক্তের গুণেই সমস্ত সম্ভব হয়েছে, যা আজ বেশিরভাগ মানুষই বিশ্বাস করে না। আর তাই তো লেখা আছে 1 করন্থীয় 2 অধ্যায় 14 পদে, কিন্তু প্রাণিক মনুষ্য ঈশ্বরের আত্মার বিষয়গুলি গ্রহণ করে না, কেননা তাহার কাছে সে সকল মূর্খতা, আর সে সকল সে জানিতে পারে না, কারণ তাহা আত্মিকভাবে বিচারিত হয়। আমরা দেখি 1 করন্থীয় 1 অধ্যায় 18 পদ, কারণ সেই ক্রুশের কথা যাহারা বিনাশ পাইতেছে তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছে যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রম স্বরূপ। হালেলুয়া। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের মনোনীত করেছেন, তাই তো আমরা তার বাক্যের নিগুড় তত্ত্ব জানতে পারছি, তাই না? অর্থাৎ পুরাতন নিয়মে যখন বলা হয়েছে যে খ্রিস্ট আসবেন, আর নতুন নিয়মে তা পূর্ণ হয়েছে। আর নতুন নিয়মে খ্রিস্ট আমাদের জন্য মরলেন যেন আমরা জীবন পাই। আর এখন তার প্রতিজ্ঞা যে তিনি আবার আসবেন ও আমাদের নিয়ে যাবেন সেই স্বর্গরাজ্যে। এতটুকু তার চাওয়া যেন আমরা বিশ্বাস করি, তাই না? আর মন্দ শক্তি, শয়তান, দিয়াবল এটাই তো চায় না। আর তাই তো সে বেশিরভাগ মানুষকেই বাইবেল থেকে দূরে রাখে। আশা করি বোঝা যাচ্ছে। আমাদের বক্তব্য, ভালো করে শুনবেন, আমাদের বক্তব্য, আমি বিশ্বাসী, আমি প্রত্যেক সপ্তাহে চার্চে যাই, আমার ঘরে বাইবেল আছে, আমি ঘরে রোজ গান আরাধনা করি, তো কি হয়েছে? প্রভু কি বলছে আমরা সেইটা দেখব। লুক 6 অধ্যায় 46 পদ, আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। আমরা দেখব মতি 7 অধ্যায় 21 পদ, যাহারা আমাকে হে প্রভু বলে তারা সকলেই যে স্বর্গরাজ্য প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। হালেলুইয়া। আশা করি বোঝা যাচ্ছে, তাই না? ঈশ্বর তার জ্ঞানে আপনাদের জ্ঞানবান করুন। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে প্রভু জীবন্ত বাণীর নতুন এক শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।